আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ, রঙিন জগৎ অনেক দিন যাবত আপনাকে রঙিন ক্যামেরায় দেখা যাচ্ছে, সামনে আপনার কোনো মুভিতে আমরা দেখতে পাবো? আপনি প্রডিউস করেন তাহলে রঙিন ক্যামেরা দেখবেন, আমাকে অসুবিধা কোথায়? আপনি দেখতে পাচ্ছেন এফডিসি জান না কে প্রডিউস করছে, কে ডাইরেক্টর, আপনারা জানেন তাই না? তো রঙিন পর্দা তো অনেক অনেক সেই 91-এই আপনার ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো করেছি আমি। আপনার 2005-এ একটি ছবি করলাম রাক্ষসী, তো ছিল, আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আর কি, নিজে এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ওই ছবিতে। তো ছবি কোথায় হচ্ছে, রঙিন পর্দায় কোথায় দেখবেন? তবে ফেসবুকে দেখতে পান না, এটা তো রঙিন পর্দা। ফেসবুকে তো এখন যে আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আমি পর্দাই মনে করি, তাই না? তাহলে কোত্থেকে জানতেন আমি ভালো আছি না মন্দ আছি বলেন তো দেখি? জগতের মানুষ আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেকে ভালো বাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব। কিছু কিছু যা আছে আর কি, ইউটিউব যারা চালায়, ইউটিউব মানে কি বলবো, যে হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি, হয়তো কোনো আপনার ভিডিও করলো, ওটাকে রিল করে, তা আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, সে কারণটা হলো কি, যে আপনারা না হলে আমরা না, আপনারা না হলে আমরা না, যে এমন কিছু আমাদেরকে করবেন না, এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন আর কি, এতটুকু আশা করি। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ অ্যাওয়ার্ড পাওয়া মানেই তো মনে করো যে খুশির ব্যাপার, কি বলে অনেক আগে যাওয়ার একটা রাস্তা বের করে দেয়। কারণ হলো কি, যে অ্যাওয়ার্ডটা কেন দেয়, নিশ্চয়ই কোনো মনে করো যে ভালো কাজের জন্যই তো দেয়। তা আমি মনে করি যে ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি, যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য যে চরিত্রটা করেছি, চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য, হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি, আজকেও হয়েছি। আর আজকের যে পুরস্কারটা পেয়েছি, এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক, আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কি বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে, তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে, এটা আমার এত ভালো লাগছে, তাদের হাত থেকে, তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি, এত আনন্দ লাগছে। আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে, কারণটা হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন, আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। কারণটা হলো মেধা থাকতে পারে, কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু লাগে, মাধ্যম লাগে। তো সেই মাধ্যমটা আমি মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা, আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে। তো আসলেই কিন্তু এরা আমার ঘরের লোক, আমার আপন লোক মনে করি, সবসময় মনে করে এসেছি, ভবিষ্যতেও করব। না না, এটা না, শুরু থেকে আমি জানি না তোমার চোখে হয়তো ভালো লাগে, আমি চেষ্টা করি যে আমরা তো আসলে কি বলে সেলিব্রিটি বলো বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ, আমরা এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি, মানুষের কাছে যারা আমাদের ছবি দেখেছে, আগে দেখতো, এখন যারা ফেসবুকে যারা দেখে, ওরা স্বপ্নের ভাবে যাহা কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। হ্যাঁ, তো সেইখানে আসলেই সেই ইতি থেকে সবসময় মনে হয় যে নিজেকে সুন্দর রাখাটা, ভালো রাখাটা, এটা আমি মনে করি আর তো চেষ্টা করি আর কি, সেটাই। অবশ্যই অনেক দুঃখজনক, অবশ্যই মর্মাহত আমি, কারণ দুজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি, যেমন আপনার আমাদের অঞ্জনাদি, প্রবীণ মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি, কখনো ভাইয়ের রোল করেছে, কখনো হিরোর বন্ধুর রোল করেছে, হ্যাঁ, কখনো আপনার চাচার রোল করেছে, তবে হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। তো অনেক অনেক ছবিতে করেছে। উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন, এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি। তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আর একজন হলেন আমাদের অঞ্জনাদি, এটা আমি আসলে ভাবতে পারি না, কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন, তার আগের মাসেও বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমটা এখন অনেক দিকে প্রচার আছে আজকে। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে,
আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে, মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনার বোধহয় জেনে দেখেছেন মনে হয়, আমি সেই রাত্রেই কিন্তু ছুটে গেছি হাসপাতালে। এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি। মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি, যেমন ফারুক ভাইয়ের সময়, কাজী ভাইয়ের সময়। তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি। তো অঞ্জনার দিকে দেখতে গেছি, আমি কি বলবো, তো টলিতে শুয়ে আছে, আমাকে দেখালো। আমি এখনও ওনার কথা ভাবলে আমি সেই ওনার আমি ওটা বোঝাতে পারবো না। আর আগের যে হাস্যোজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে আসলে। তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কী বলবো, এই মুহূর্তে পর্যন্ত ভাবতে পারি না অঞ্জনাদি এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। বলি ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এইভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনই ছিল। আমরা যখন ছবি করেছি, আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে। এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো, রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল, আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো, দেখে তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগলাতে জানেন কেন বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাই তখন বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো, যে তুমি পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার, তারপরে সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তো এটাই আর কি, আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেছে নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না, আমি মনে করি।